আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো এই ভিডিওটা থাকবে পালসার UG4 2016 মডেল নিয়ে। তো এই বাইকটির মূল প্রবলেম হলো ইঞ্জিনে মোবিল থাকছে না, আর গাড়ির মাইলেজ ভালো পাচ্ছে না, স্পিড পাচ্ছে না। এই কারণে বাইকটির কি কারণে কি প্রবলেম হলে এটা হতে পারে এটা বলে দেবো আপনাদেরকে আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি আমরা প্রথমে হেডটি খুলবো, তাই হেডের স্টিকগুলো ভালো করে খুলে নিচ্ছি। তো বলে থাকি প্রত্যেকটা পালসারের স্টিক খুলতে অনেকটাই প্রবলেম থাকে, তো এই বাইকটির কোনো প্রবলেম নেই, এক চান্সে খসে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা আগে স্টিকটি খুলে নিচ্ছি। আমরা প্রথমে আগে এই লোকারটা খোলার চেষ্টা করব, তারপরে প্লাগটা খুলবো। তো এই যে আমাদের প্লাগটা আগে খুলে ফেলেছি, এবার আমরা কার্বোরেটরের নাটটিও খুলছি, টাইমিং অ্যাডজাস্টারের নাটটিও খুলে নিলাম, এই কারণে যে এগুলা আগে লুজ করে নিলে আমাদের হেডটা বের করতে সহজ হবে। তো এই যে আমাদের নাটগুলো মোটামুটি খোলা কমপ্লিট। ট্যাফিট বাটির নাটটিও খুলে নিলাম। এই যে আমরা টাইমিং অ্যাডজাস্টার খুলে নিলাম। তো এই যে আমাদের এই নাটটি ভালো করে খুললে হয়ে যাবে আমাদের টাইমিং অ্যাডজাস্টারটা খোলা। তো বলে থাকি টাইমিং অ্যাডজাস্টার অনেক সাউন্ডের কাজ করে, এটা টাইমিং চেনটাকে ধরে রাখে। তো এই যে আমাদের দেখতেই পাচ্ছেন যে আমরা হেডটি খুলে নিলাম। তো এই যে আমরা লোকার পিনগুলো দেখে নেব যে লোকার পিনগুলো কেমন আছে। তো আমাদের লোকার পিনগুলো মোটামুটি ভালো আছে। তো ক্যাম রাবারটিও খুলে নিলাম। এবার আমরা ক্যামটিও ভালো করে খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন যে ক্যামটি আমরা আবার সুন্দর করে খুলে নিলাম। তো টাইমিং চেনের টপটিও ফেলে দেব, দেওয়ার পরে ক্যামটি বের করে নেব, দিয়ে দেখবো ক্যামের বেয়ারিংগুলো কেমন আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যামের বেয়ারিংগুলো ভালো আছে, এগুলার কোনো প্রবলেম নাই, ক্যামও ভালো আছে। তো এই যে এবার আমরা হেডটা খুলবো। তো এই যে আমরা হেডের বুশগুলো জাম হয়ে আছে, এর জন্য বের হতে যাচ্ছে না। তো এই যে আমাদের হেডটা বের হয়ে গেছে, একটুকের জন্য বের হচ্ছে না। এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে হেডটি আমরা বের করেছি। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ভাল্বটা পুড়ে গেছে, বড় ভাল্বটা মোটামুটি ভালো আছে। তো এখানে ভাল্ব চেঞ্জ করলেই আপনাদের ইঞ্জিনের মোবিলটা বদ্ধ হয়ে যাবে, রানিং স্পিডে যে বদ্ধ হয়ে যায় এটাও ভালো হয়ে যাবে, ভাল্বটি নষ্টের কারণে এই প্রবলেমগুলো হয়। তো এই যে এবার আমরা সিলিন্ডারটি বের করছি। তো আমাদের এই যে পিস্টন রিংটি এবার আমরা বের করে নিলাম। তো এবার গজল পিনটিও বের করে নেব। তো তার আগে আমরা লকটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমরা পিনটি বের করে নিলাম। তো আমরা রিংগুলো চেক করে নেব। তো রিং বসে গেছে, মোবিল রিংগুলো বসে গেছে, প্রেসার রিং মোটামুটি আসলো ভালো, কিন্তু এগুলা চলবে না, এটা গোটা কমপ্লিটই কিনতে হবে পিস্টন সিলিন্ডার। তো পিস্টনটি চেঞ্জ করলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আর সাধারণত কেউ যদি মনে করে যে অরিজিনাল সিলিন্ডার লাগাবো তা আরও ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে পিস্টনটি একবারে লুজ হয়ে গেছে, পিস্টনের টেম্পার কমে গেছে, এই কারণে ইঞ্জিনে মোবিল থাকছিল না। আর তো আরেকটা কথা বলে থাকি যে স্পিডের বিষয়টা বলেছিলাম, এবার আমরা ক্লাস সাইডটা খুলে নেব। তার আগে ক্লাস সাইড খোলার আগে কি কার্ডটিও খুলে নেব। তো কি কার্ডটি খোলার আগে সেলফের মোটরের বাটি টাটিগুলো খুলে নেব, ক্লাস সাইডের স্ক্রুগুলো সুন্দর করে খুলে নেব। আমাদের ক্লাস সাইডের স্ক্রুগুলো খোলা হলে মোটামুটি দেখতে পাবো ক্লাস প্লেটের কি অবস্থা, ক্লাস বাটি। তো এই যে আমাদের ক্লাস সাইডের স্ক্রুগুলো মোটামুটি খোলার মধ্যেই। ক্লাস সাইড নাটগুলো অবশ্যই দেখে খুলবেন, স্লিপ করলে অনেক সময় লাগাতে কষ্ট হবে, পরবর্তীতে খুলতেও কষ্ট হবে, তো অবশ্যই ভালো রেঞ্জ দিয়ে খুলবেন। তো বলে থাকি যে এর আগে ওই বাইকটি সার্ভিসিং করেছে। তো এই দেখতে পাচ্ছেন যে ভিতরে একবার পরিষ্কার আছে, কোনো গাঁট পড়েনি। তো আমরা প্রথমে আগে
কলকি বাটির নাটটি খুলে নেব সুন্দর করে। কলকি বাটির নাটটি এই যে খুলে গেছে সহজেই। এই যে বাটিতেও মোবিল আছে, প্যাকিংটাও ছিঁড়ে গেছে। তো এবার আমরা ক্লাস বাটির নাটগুলো সুন্দর করে খুলে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে কলকি বাটির নাটটিও সুন্দর করে আমরা রেঞ্চের সাহায্যে খুলে নিলাম। এই কারণে অনেকেই চেনি মারে, এখানে অবশ্যই চেনি মারা না মারাই ভালো, ক্যারাংশেপটি টাল হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যে ক্লাস বাটির হাফ সেন্টারটি ভেঙে গেছে, অনেক টুকরাটা বোঝা যাচ্ছে যে ভেঙে গেছে। তো এই যে আমরা হাফ সেন্টারটি বের করলাম। তো এবার দেখাবো আপনাদেরকে যে ক্লাস প্লেটের কি অবস্থা। তো তার আগে বলে থাকি যে যেহেতু এই বাইকটির ক্লাচ ডিসটিও মোটামুটি ভালো আছে, তো আমরা ব্যালেন্স ফিনামটাও দেখে নেব যে ব্যালেন্স ফিনামের কি অবস্থা। যেহেতু পালসারের একটা মূলত ব্যালেন্স ফিনামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাউন্ডের জন্য, তো আমরা ব্যালেন্স ফিনামটা